জমি থেকে অ্যাটম কুইন জাতের বাঁধাকপি উত্তোলনের পর প্যাকেজিং করে পরিবহনের মাধ্যমে পাঠানো হচ্ছে চট্টগ্রামে। এর পরের গন্তব্য দেশের গণ্ডি পেরিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর। কীটনাশক মুক্ত বাঁধাকপি রপ্তানি পণ্যের তালিকায় যুক্ত হওয়ায় বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনাময় খাতও তৈরি হয়েছে। অল্প খরচে অধিক লাভ হওয়ায় বিদেশে রপ্তানিযোগ্য বাঁধাকপি চাষে আগ্রহ বাড়ছে বীরগঞ্জের কৃষকদের। আমার বিঘায় 1,50,000 টাকা বিক্রি হয়েছে। তো ইনশাল্লাহ মনে করেন যে সামনে আমি আরো বেশি করে করার নিয়ত করছি। মনে করেন যে বেশি করেই করবো ইনশাল্লাহ। দেখে খুব ভালো লাগলো আমার, যে এত সুন্দর করে সাইজের এত ভালো করে আবাদ করছে। এটা দেখে আমারও ইচ্ছা হচ্ছে যে পরবর্তীতে আমি তার কাছে প্রজেক্ট নিয়ে আমিও এই পাতাকপিটা উৎপাদন করব। আল ইমরানের আবাদকৃত বাঁধাকপি রপ্তানি শুরু হয়েছে বিদেশে। প্রতিটি কপি রপ্তানিকারক প্রতিষ্ঠান কিনছে 18 থেকে 20 টাকায়, আর বিদেশের বাজারে প্রতিটি কপি বিক্রি হচ্ছে বাংলাদেশি মুদ্রায় 80 থেকে 100 টাকায়। রপ্তানি হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান ও সিঙ্গাপুরের মতন দেশে। আমাদের লক্ষ্য বিদেশে হচ্ছে এটা রপ্তানি করে বাংলাদেশে প্রচুর মুদ্রা হচ্ছে আয় করার একটা লক্ষ্য। আমার আরও আশেপাশে কৃষক যাদেরকে দিয়ে কন্ট্রাক্ট করাইছি তারাও অনেক লাভবান হচ্ছে, তারা অনেক খুশি যে স্থানীয় বাজার মূল্য থেকে মনে করেন অনেক হাইপার আছে আমার রেটটা। নিরাপদ সবজির বাজার তৈরি করতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলে মনে করেন কৃষি বিভাগ। আমরা ইমরানকে বিদেশে রপ্তানিযোগ্য বাঁধাকপি উৎপাদনে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। এটা পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে তাকে একটি প্রদর্শনী দিয়েছি, যে কারণে সে উদ্বুদ্ধ হয়ে তার 75 একর জমিতে সে বাঁধাকপি চাষাবাদ করেছে। তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি এবং ইমরানের অনুপ্রেরণা দেখে, যে ইমরানের কার্যক্রম দেখে পরবর্তীতে অন্যান্য কৃষক আরও উদ্বুদ্ধ হয়ে এইরকম কর্মকাণ্ড করবে। কীটনাশক মুক্ত বাঁধাকপির উদ্যোক্তা কৃষক আল ইমরান এবার 150 বিঘা জমিতে বাঁধাকপির আবাদ করেছেন। রোববার তার প্রথম চালান মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর।